আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চলে এসেছি পাঁচমিশালি রান্নাঘর থেকে কিছু রেসিপি নিয়ে। এখন আমি রান্না করব ডাল। আপনারা দেখেছেন আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আরেকটা রান্নার মধ্যে। এখন আমি দিয়ে দিয়েছি কিছু তেল, তারপরে পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো মরিচ। আমি আগে থেকে কুটে রাখা পালং শাক আর আলু দিয়ে এটা রান্না করব। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব। নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে লাল করব। পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, তারপরে আমরা ছেড়ে দিচ্ছি পালং শাক আর আলু। ভালো করে নাড়াচাড়া করে নিব। আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাক দিয়ে পানি বের হচ্ছে। তারপরে ঢেকে মিডিয়াম টু লো আঁচের মধ্যে আমরা একটু জাল দিয়ে নিব। তারপর আবার কিছু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে নিচ্ছি। কিছুক্ষণ পরে আবার আসলাম, আবার নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে আলু সিদ্ধ হয়েছে কি না। তারপরে আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে তেল বের করে নিব। ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আবার একটু লবণ চেখে নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আবার ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তেল বের হয়ে যাবে, তখন অলমোস্ট আমাদের শাক রেডি। নাড়াচাড়া দিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে আমাদের শাকটা রেডি হয়ে গেছে। এখন আবার আরেকটা রান্না চলে যাব, সেটা হচ্ছে সরিষা ইলিশ। ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম কিছু। তেলের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করব, কারণ পেঁয়াজ বেশি ব্যবহার করলে একটু সরিষার ইলিশের টেস্টটা ভালো আসবে। পেঁয়াজটা আমরা তেলের সাথে ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ, আর আগের থেকে সরিষা বাটা আর রসুন, আগের থেকে সরিষা বাটা আর কাঁচামরিচ আমি কেটে রেখেছি। যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন আমরা এখানে একটু পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে আমরা দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া আধা চামচ, তারপরে মরিচ গুঁড়া আধা চামচ দিয়ে ভালো করে তেল বের করে নিব। ভাজা ভাজা করে তেল বের করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি দেওয়ার পরে বেটে রাখা সরিষাটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। তারপরে আবার একটু সরিষার তেল ব্যবহার করলাম এখানে, টেস্টটা ভালো আসার জন্য, ঘ্রাণ আসার জন্য। আপনারা চাইলে এখানে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন পুরোটা, কিন্তু আমি রেগুলার তেল অর্ধেক আর সরিষা তেল অর্ধেক ব্যবহার করেছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমরা
এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাকে মনে হচ্ছিল যে কাঁচামরিচ কম, তাই এখানে আমি কাঁচামরিচ দেওয়ার পরে ইলিশটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে তেল বের করে নিব, ভালো করে কষিয়ে নেব। কষার পরে পানি দিয়ে দিয়েছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা বলক চলে আসছে। ভালো করে বলক দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে জাল দিয়ে নিব। তারপরে আবার চলে আসছে কিছুক্ষণ পরে। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকেই। ভালো করে রান্না করে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছি। আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দেওয়ার পরে আমাদের যখন তেল বের হয়ে আসবে তখন আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। যখন তেল বের হয়ে যাবে আমাদের রান্নাটা প্রায় শেষ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে, তাহলে আমাদের রান্নাটা শেষ। এখন আমরা বেড়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ডাল, ভাত আর পালং শাক আর সরিষা ইলিশ আর কিছু সালাদ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এটা আমার প্রথম ভিডিও, ভুল হলে আমাকে ক্ষমা করে দিন। আর আপনারা আমাকে একটু সহায়তা করেন, লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।